আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। যেহেতু আগের ভিডিওতে আমি বলছিলাম যে আপনাদেরকে চেষ্টা করব আবার রেগুলার ভিডিও দিতে, তো আজকে জব নাই, চিন্তা করলাম আজকে বাসায় বসে ভাল লাগতেছে না, একটু বের হই। আর আজকের ওয়েদারটা আবারও জোস একটা ওয়েদার। উইনিপেগে 9 ডিগ্রি চলতেছে টেম্পারেচার, যেটা প্রিটি মাচ গুড। সো আপনাদেরকে বাহিরের একটা দৃশ্য দেখাই। আমি যেখান থেকে দাঁড়িয়ে এখন ভিডিও করতেছি সেটা হলো আমার অ্যাপার্টমেন্টের ব্যালকনি। আর এখান থেকে আমরা ভিউটা এনজয় করি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়েদার, ভিউটাও সুন্দর। এই পুরোটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট, আর এটা হলো আমাদের নেক্সট টু অ্যাপার্টমেন্টস। এই মাঝখানে ওইদিকে আমাদের বাস স্টপ, মানে পাবলিক ট্রান্সপোর্টেশন, যেটা উইনিপেগ উইনিপেগ ট্রানজিটের যে স্টেশন, যেটা ওইটা। চলুন দেরি না করে বের হওয়া যাক। সো গাইস, বের হয়ে গেলাম। আমি এখনো দেখি নাই আজকে বাস কয়টায় আছে। আর অ্যাজ ফার এজ আই নো, মানে আমার 2টা বাসে যাইতে হবে আজকে। হাঁটতেছি বাইরে, বাসে উঠবো গিয়ে। সামারটা আসলেই সুন্দর। কানাডাতে যারা যারা থাকেন ওনারা জানেন যে সামার কি পরিমাণ সুন্দর হয় কানাডাতে। প্রত্যেকটা প্রভিন্সের মানুষ সামার সিজনে এনজয় করে। আমি যে জায়গাগুলোতে আছি এখন, উইন্টারে আপনারা ঠিকভাবে হাঁটতে পারবেন না। এরকম অবস্থায় স্নো পড়ে, বরফ হয়, আর অনেক বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যায়। আরও 4 মিনিট আছে, আমি এই বাস ধরেই আজকে যাব। এই যে আমার বাস আসতেছে। আর আমাদের উইনিপেগে এইরকম একটা টিকিট থাকে ট্রানজিটের জন্য, যেটা ব্যবহার করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে। সো আমি এখন বাসে উঠবো। তো আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, যে আমি চাইছিলাম যে বাসে উঠে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো, বাট জিনিসটা হলো যে আমার বাসে এত পরিমাণ মানুষ ছিল যে আমি আসলে ভিডিও করে দেখাইতে পারি নাই। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো ডাউনটাউন, উইনিপেগের ডাউনটাউন যেটা, এবং আমার ঠিক পাশের মানে দাঁড়িয়ে আছে উইনিপেগের সব থেকে উঁচু যে বিল্ডিং, যেটাকে আলস বলা হয়। আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তুমি তো আমার চেনা পলক, তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো। যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও। সুন্দর লাগতেছে সব কিছু, যেহেতু সানি ওয়েদার প্লাস উইন্ডিও আছে, মানে খিচুড়ি টাইপের ওয়েদারটা আজকে। এসে যাবো আজ দুজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব। তো গাইস, এখন 4:42 বাজে। আমি বাস চেক করলাম, দেখলাম যে বাস আস্তে আস্তে মোটামুটি 5টা বেজে যাবে। আমাকে হয়তো এখানেই বসে থাকতে হবে। আমি পাশে দেখতে পাচ্ছি একটা টিম হোটেলস আছে, ওইখানে যাওয়া যায়। গিয়ে কিছু স্ন্যাক্স কিনে ওইখানে একটু ওয়েট করে পরে এসে বাসে উঠতে হবে। আর গাইস, এটা হলো উইনিপেগ স্কোয়ার। সো মাঝে মধ্যে
বাস লেট করলে পাশে যদি টিম হর্টনস থাকে তাহলে টিম হর্টনসে ঢুকে ওয়েট করতে পারেন, বা এরকম আমার মতো একটা কফি খেয়ে যে কোনো কিছু আপনারা নিয়ে বসে ওয়েট করতে পারেন। বাই দ্য ওয়ে, ডাউনটাউনের এই উইনিপেগ স্কোয়ারে টিম হর্টনস যেটা আছে সেটা এরকম কোয়াইট থাকে না সব সময়। বিজি টাইমে অনেক বেশি বিজি হয়, আর যখন মানে সব কিছু নিস্তব্ধ থাকে তখন এইরকম অবস্থা হয়। কয়েকজন মানুষ, আমরা বেশিরভাগ সময় কি হয় যখন ডাউনটাউনে নামাজ পড়তে আসি ঈদের সময়, তখন বন্ধু বান্ধবরা মিলে এখানে বসে আমরা একটু আড্ডা দিই, বা সবাই মিলে একটু এখানে গেট টুগেদার হয় আর কি, কফি টফি খাই, যেটা আমরা আগে করতাম। এখন লাস্ট একটা বছর থেকে হচ্ছে না এরকম, সবাই ব্যস্ত। আমি এখন বের হয়ে যাচ্ছি, 4 মিনিট দেখাচ্ছে আমার বাস চলে আসবে। সবাই দীর্ঘ প্রতীক্ষার পর বাসে উঠলাম, অনেকক্ষণ পর ওয়েট করে। তো আমি মাত্র এসে পৌঁছালাম বলতে আমি এখনো জায়গায় আসিনি। আমার এখান থেকে মনে হয় আরও 5 মিনিট হাঁটতে হবে। আমি যেখানে যাচ্ছি এখান থেকে দেখাই, খুবই সুন্দর একটা জায়গা, যেটাকে আমরা গার্বেজ হিল নামে ডাকি। আর এই তো আমি যাচ্ছি, উইন্ডি একটা ওয়েদার, কিন্তু উইন্ডি হলো এখানে কিন্তু রোদ পড়তেছে, যার কারণে এত বেশি ঠান্ডা লাগতেছে না। যখন ছায়ার নিচে আসি তখন মনে হয় যে একটু ঠান্ডা। দ্যাটস ইট। এবং জায়গা গিয়ে দেখা হচ্ছে। ওঠার অনেক জায়গা আছে, আমি অন্য একটা রাস্তা দিয়ে উঠতেছি। আমার কাছে নতুন মনে হচ্ছে আজকে, কারণ আমি যখন আগের বার আসছিলাম তখন আমরা গাড়ি নিয়ে আসছিলাম এবং অন্য একটা রুট দিয়ে আমরা উঠছিলাম আর কি। তো আজকে আমি উঠতেছি মানে ভিন্ন একটা রাস্তা দিয়ে। আমার কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছে, জায়গাগুলো খুবই সুন্দর লাগতেছে। একটু উঁচু জায়গা এটা, উইনিপেগে সচরাচর ফ্ল্যাট ল্যান্ড, যার কারণে এরকম উঁচু টিলা বা কোনো পাহাড় এগুলো দেখা যায় না। এটাই একটা জায়গা, উইনিপেগের সেন্টারে পড়ছে এটা, আর এখানে আসলে খুবই ভালো লাগে, সত্যি অনেক সুন্দর। আমি এদিক থেকে এদিকে গিয়ে এদিক থেকে এদিকে গিয়ে উঠবো, অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। সামার আসলে যে এই জিনিসগুলা কানাডাতে করা যায়। সো গাইজ, আমি এখন একেবারে পিক পয়েন্টে চলে আসছি। দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমার সামনে যে দৃশ্যটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো উইনিপেগের ফর্কস যেদিকে আছে, সেই ফর্কসের দৃশ্য। বাম পাশে আছে আমার ডাউনটাউনের দৃশ্য, এবং ডান পাশে যেটা সেটা হলো উইনিপেগ রিচার্ডসন এয়ারপোর্ট, যেটা ওইটার দৃশ্য। আমি এখন আপনাদেরকে কীভাবে এক্সপ্লেন করবো জানি না। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এয়ারপোর্ট থেকে ডিপার্চার করে প্লেন এবং কীভাবে অ্যারাইভাল করে। অ্যারাইভাল আমি জানি না কতটুকু পারবো, কিন্তু ওরা যেদিক থেকেই ফ্লাইট অপারেশন করবে আমি চেষ্টা করবো দেখানোর জন্য, এবং কিছু ডাউনটাউনের ভিউ নেওয়ার চেষ্টা করবো এখান থেকে। খুবই সুন্দর লাগতেছে। এদিকে হলো ডাউনটাউন, এই পাশে হলো ডাউনটাউন, এই পুরোটা হলো ডাউনটাউনের এরিয়া এখানে দেখতে পাচ্ছি আমি। আমি হয়তো আপনাদেরকে এখন দেখাতে পারি, একটা প্লেন ল্যান্ড করবে এখন, আমি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আমি জানি না এখান থেকে ল্যান্ডিংয়ের সিনটা দেখাতে পারবো কিনা। চোখেতে করেছো দিশেহারা, ভুলতে চাই তবু পারি না, আমি যে আজ পাগল পারা তোমাতে। তো আপনাদেরকে আমি যেটা আগে বলছিলাম, যে আপনাদের যদি কারো গাড়ি থাকে এবং আপনারা এখানে আসতে চান, তাহলে এই রুটটা দিয়ে আপনারা আসতে পারেন।
এখানে এই দিকে একটা রাস্তা গেছে, এদিক থেকে উঠে এখানে গাড়ি পার্ক করে আপনারা এখানে পায়ে হেঁটে উঠতে পারেন। জাদু চোখেতে করেছো দিশে। বাতাসের কারণে আমার কথাবার্তার অনেক সমস্যা হতে পারে বুঝতে, সরি ফর দ্যাট। আমার টেক অফের জন্য এখন দেখলাম যে রেডি হয়েছে, টেক অফ কোন রানওয়ে থেকে করবে সেটা আমি বুঝতে পারছি না। এই মনে হয় আমি দেখছি এক্স্যাক্টলি এই জায়গা থেকে দেখা যাচ্ছে এই প্লেনটা এখন যাচ্ছে, এদিক থেকে গিয়ে এদিকেই উঠবে। হোপসো আমি যে আজ পাগল পারা তোমাতে, জানি না বুঝি না কিছু তো মানি না, মন জানে হায় তোমাকে, তোমাকে ছাড়া হায় বেঁচে থাকা যে যায়, ফিরিয়ে দিও না। আপনাদেরকে বলি এখন উইনিপেগে সিটির ভেতরে তেমন কোনো অ্যাট্রাকটিভ প্লেস নেই মানে ঘোরার জন্য, কিন্তু এটাই হলো একটা জায়গা যেখানে আপনি আসতে পারবেন। মিউজিয়াম আছে অনেকগুলো, অনেক জায়গায় আপনারা যেতে পারেন, আর কিছু ড্যাম আছে যে ড্যামগুলোতে আপনারা গিয়ে ঘুরতে পারেন, লেক অথবা রিভারগুলোর ভিউ আপনারা পেতে পারেন আর কি। কিন্তু হ্যাঁ, মেন টাউনের মধ্যে উইনিপেগের বাহিরে অনেক জায়গা আছে ঘোরার, যে জায়গাগুলোতে যেতে হলে উইনিপেগ থেকে প্রায় 1 থেকে 2 ঘন্টা অথবা 3 থেকে 4 ঘন্টা ড্রাইভ লাগতে পারে। সো এটা ডিপেন্ড করে ডিস্টেন্সের উপর। আর আজকে আমি এখানে আসছি কারণ সিটির ভেতরে এটা আপনাদেরকে দেখানো সহজ, সেই কারণেই এখানে আসা। আর যদি কখনো আবারও সিটির বাইরে যাই অথবা প্রভিন্সের বাইরে যাই তখন আবারও ব্লগ করব, ভিডিও করে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি। আর এইরকম একটা জায়গা, সানি ডে, ভালো একটা পরিবেশ, এখানে আসলে সত্যি মনটা ঠান্ডা হয়ে যাবে। খুবই সুন্দর একটা জায়গা, হেঁটে দেখলাম চারপাশ, খারাপ না। সো গাইস, আজকে এতটুকু পর্যন্ত। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাদের ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আশা করি আমার এই আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, আর চেষ্টা করব নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও করার। টিল দেন, আল্লাহ হাফিজ। তুমি এমন সর্বনাশী, হৃদয়ে হ্যাঁ প্রার্থনায় ভেসে যাবো আজ দুজনায়, চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব